এত চুপচাপ আছি কেন এটাই জিজ্ঞেস করতে চাইছো তো তুমি? তাই আমি যদি বলি যে তুমি তোমার চরিত্র বিরোধী হয়ে এত কথা বলছো কেন? মানে আমি কি কথা বলি না নাকি? তাহলে ওখানে এত কথা কে বললো শুনি? তাই আমি কি মিন করতে চাইছি তুমি বুঝতে পারছো না? এ ঘরে আসার পরও তুমি এতটা ক্যাজুয়ালি কথা বলতে পারছো কি করে? ক্যাজুয়ালি কোথায় অনির্বাণ? আমার বোনের বিয়ে নিয়ে আমার টেনশন হচ্ছে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছিলাম। প্লিজ রাই, এড়িয়ে যেও না। তাই দেখো, বাড়ি ফেরার পর একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা তোমার মনের মধ্যে একটু এফেক্ট ফেলেনি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোমার মনের মধ্যে যে দোলাচলটা চলছে সেটা আমার সাথে শেয়ার করছো না কেন? আমার অস্বস্তি হচ্ছে রাই। আচ্ছা, এমন কি ঘটনা ঘটেছে বলো তো, যার জন্য আমাকে প্রচন্ডভাবে বিচলিত থাকতে হবে? হয়নি কিচ্ছু? তোমার মনের মধ্যে কিচ্ছু হয়নি? অস্বাভাবিক কিছু তো হয়নি। অনির্বাণ, তুমি আর কোয়েল দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছো, কাজে তুমি ওর ক্রনিক সমস্যাগুলো সম্পর্কে জানবে, সেটাই তো স্বাভাবিক। আর জানলে রেসপন্ডও করবে, সেটাও স্বাভাবিক। স্বাভাবিক? মানে যে ঘটনাটা ঘটেছে তুমি সেটাকে এত সহজভাবে নিচ্ছ? নিচ্ছি, আর তোমাকেও নিতে বলছি। অস্বাভাবিক কিচ্ছু হয়নি আজকে। আমি বুঝতে পারছি না তুমি এত সহজ সহজ ছোট ছোট বিষয় নিয়ে কেন এত অপরাধবোধে ভুগছো বলো তো? তুমি যদি এরকম মনে করো তাহলে তো আমার খারাপ লাগবে, তাই না? আর শোনো, আমি না অত অবুঝ মেয়েও নই, হ্যাঁ, যে ছোট ছোট জিনিসে মুখ ভার করে রাখবো। আমার যেটা খারাপ লেগেছিল আমি তোমাকে বলে দিয়েছি। আজকের ঘটনায় তোমার একটুও খারাপ লাগেনি? আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে মিষ্টি। এবারের ছোট মেয়ের বিয়ের তারিখ ঠিক করে ফেললে তোমরা। একটা বিয়ের জোগাড় যন্ত্র, তার টাকা পয়সার জোগাড়, এত কিছু এত অল্প সময় কি করে হবে বলো তো? বিরাট কিছু আয়োজন তো করার নেই মা। আর আঙ্কেল স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে মেয়েকে যেইটুকু দেওয়ার শুধু যেন সেইটুকুই দেওয়া হয়। তাছাড়া ওই খাট বিছানা দান সামগ্রী নমস্কারী এইসব কিচ্ছু যেন দেওয়া না হয়। কি বলছো তুমি মিষ্টি? উনি না করলে আমরা দেব না? শুধু আমার ছোট মেয়ে, খালি হাতে বিদায় করবো মেয়েটাকে? খালি হাতে কেন মা? আমরা আমাদের সাধ্যমতো যা দেওয়ার দেব। তবে এখন ওই দান সামগ্রী ঠামগ্রী এসব না, এসবের আর চল নেই। অনির্বাণরা বিয়ের সময় নিয়েছিল বলুন? না, নেয়নি। তার জন্য আমার রায়কে তো বাড়িতে গিয়ে কম কথা শুনতে হয়নি। আঙ্কেল অন্যরকম মানুষ মা, স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। শুধু শুধু মানুষটাকে এভাবে অসম্মান করা ঠিক হবে না। যাকগে, সবই যখন তোমরা করছো, বিয়ের কথাবার্তা বলতে তো আমি যাইনি ওনার সঙ্গে। সবটা যখন তোমরা করছো তোমরাই করবে, আমি দূর থেকে দেখব। আর আমার হয়েছে যত জ্বালা। এক মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, আর এক মেয়ে আবার এসে আমার ঘাড়ে চেপে বসে। স্রোতটার বিয়ের পরে যে কি হবে সেটাই চিন্তার। সব ঠিক হবে মা, আপনি দেখবেন স্রোত খুব ভালো থাকবে। সার্থক আর ওর বাবা সম্পূর্ণ অন্য মানসিকতার মানুষ মা। আপনি শুধু শুধু এগুলো নিয়ে আর ভাববেন না। আবার শুরু করলি তোরা, ভালো লাগে না। ধুর, আরে সব ভালো লাগে না বললে তো চলবে না। वो केसটা তো প্রথম থেকেই জানতাম। কি জানতাম তো? কি কেস? दाल में कुछ काला तो था। আরে ধুস, এটা তো আমি অনেক আগেই গেস করেছি। ক্লাসে তো তোরা কেউ স্রোতের পাশে বসতিস না, বসলে বুঝতিস। হ্যাঁ, যত আরে সবার সামনে, হ্যাঁ যত ভাব বইয়ের আড়ালে। কি বলছিস? তাকানো স্রোত ক্লাসে না এলে সার্থক স্যারের মেজাজ খারাপ। আবার সার্থক স্যার যখন ক্লাসে আসতো না কখনো কখনো, তখন স্রোতের কি উসখুস এসব কিসের সিমটম? হ্যাঁ কিসের? এই কারণে তোদের কাউকে না আমি কিছু বলতে চাই না, বানিয়ে বানিয়ে গল্প বলিস। বানিয়ে হ্যাঁ রে স্রোত, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকেও কিছু জানালি না? কি মুশকিল, জানানোর মতন কিছু ছিলই না। কি জানাতাম তোদেরকে আমি? বাজে কথা রাখো তো, আমরা কি কিছুই বুঝি না নাকি? এই যে কলেজে তোর আগে আগে বেরিয়ে যাওয়া, তারপর পেছনে পেছনে গাড়ি করে এসেছে তোকে ফলো করা, আমরা কি কিছুই বুঝি না নাকি? কিছু নোটিস করিনি নাকি আমরা? বাবা কিঞ্জল, তোর তো দেখছি চোখ আছে, আমি কিন্তু এটা খেয়াল করিনি। স্রোত, তোর তো পুরো প্যারে হুয়া কি খুশবু कैसे ये क्या चुप कैसे। কি
করছিস তোরা? চুপ কর। তোরা যেভাবে দুয়ে দুয়ে চার করছিস সেই সব কিছু না, এই বিহার ফিয়ার কিছু না। আমরা তো শুধু আঙ্কেলের কথা রাখতে বিয়েতে রাজি হয়েছি। আচ্ছা, কি ভালো রে তোরা, কি ভালো। মানে আঙ্কেলের কথায় তোরা ফার্স্টে ঝগড়া করলি, তারপর আবার প্রিন্সের রুম অফিসে ঝগড়া নিয়ে গেলি, আবার আঙ্কেলের কথাতেই এখন প্রেম করছিস, আবার ছাদ না তলাতেও। আমি তো বুঝতে পারছি না প্রেমের কথা আসছে কোথা থেকে। তোরা আমাকে এতদিনে কি চিনলি বলতো? আমি ওই লোকটার সাথে প্রেম করব তোর মনে হয়? আলবাত মনে হয়, ইনফ্যাক্ট আমাদের সবারই তো আগে মনে হয়েছিল। আমি চললাম, তোরা যে আমায় কি ভাবিস কে জানে। আরে দাঁড়াও না সখী, দাঁড়াও না, আগে পুরো গল্পটা তো আমরা একটু শুনি, তারপর ছাড়া পাবে। কিন্তু এবার কিন্তু আমার কাছে মার খাবি তুই। কিসের গল্প? গল্প তো তোরা বানাচ্ছিস। এই শোন স্রোত, আমাদের সবকিছু স্টেপ বাই স্টেপ বলতে হবে। কি, কাকে, কবে, কিভাবে প্রেম নিবেদন করলো। আচ্ছা, এঙ্গেজমেন্ট রিংটা বাড়িয়ে ধরে এসএসকে তোর সামনে হাঁটু গেড়ে বসেছিল, উইল ইউ ম্যারি মি বলেছে? এসব কিছু হয়নি। তোদের না সবার মাথা খারাপ হয়ে গেছে। প্রেম নিবেদন নিবেদন কেন হবে বলতো? প্রেমই যখন নেই তখন নিবেদনটা কি হবে? না না, প্রেম নেই, শুধু আছে পূর্বরাগ, অনুরাগ, বিরহ। কি বলতে? ও কিন্তু আমার কাছে মার খাবে বলে দিলাম। কিন্তু মার খাবে বলেছে। প্রেমের নম্বর আমার কাছে আরো মার খাবি তুই বলে দিলাম। আমি বলছি এসব সত্যি নয়। তাও এরকম। খুব হ্যাঁ হি হি চলছে দেখছি। নির্ঘাত গদগদ হয়ে বিয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে ওই বকাটে ছেলে মেয়েগুলোকে। এবার এরা আমাকে দেখলেই ফিক ফিক করে হাসবে আর ফিস ফিস করে গসিপ করবে। না জানালে যেন ম্যাডামের ভাত হজম হচ্ছিল না। শোন, তোরা না এই বিয়েটা নিয়ে বেশি লাফালাফি করিস না।